বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার পরিচয় হয়তো আপনারা জানেন, তারপরে নতুন করে দিচ্ছি। আমার পরিচয় হলো, আমি জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন দুলারহাট। সকল ভাইরাই জানেন। আজকে আপনাদের কাছে আমরা একটি আহ্বান নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো, আপনারা বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ সকলেই জানেন এবং দেখতে পাইতেছেন, বাংলাদেশের মাটিতে একটা অপশক্তি, একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং বাংলাদেশের একটা কুচক্র মহল বিশালভাবে একটি ষড়যন্ত্র জড়িত হয়েছে। এবং আপনারা প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ সকলেই সতর্ক থাকবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় এই 16 বছর যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে ভালোবেসে এসেছে, আপনাদের সম্মান আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ওই নির্দেশনা মেনেই ইনশাআল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকটি মেহনতি মানুষের সহযোগিতা এবং ভালোবাসা, দোয়া নিয়েই আগামীতে সুস্থ, সফল, নিরপেক্ষ একটি নির্বাচন পরিচালনা হচ্ছে। সেই নির্বাচনে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের প্রতি একটি আহ্বান, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য আপনারা প্রত্যেকটি ভাইয়ে আমাদেরকে সুযোগ করে দিবেন। আমরা যেন সবসময় সকল ভাইয়েরা একতা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে বাংলাদেশকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনারা সেই দোয়াই করবেন। এবং আমাদের দলের চেয়ারম্যান আমাদেরকে 4টি বার্তা দিয়েছিলেন। একটি বার্তা হলো সবার আগে বাংলাদেশ, আরেকটি বার্তা হলো দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে আমাদের বাংলাদেশ। যদি তোমরা ভয় পাও তাইলে তোমরা শেষ, যদি তোমরা রুখে দাঁড়াও সাবাস বাংলাদেশ। আরেকটি বার্তা দিয়েছিলেন 31 দফা কর্মশালা কর্মসূচি বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এবং এই কর্মশালা কর্মসূচি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য নয়, এটা বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য এই 31 দফা কর্মশালা কর্মসূচি যদি আমরা সকল ভাইয়েরা একতা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশের মাটিতে 31 দফা কর্মশালা কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ কাজকর্ম করে 4টা ডাল ভাত খেয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল ভাইদের ভালোবাসা, দোয়া, আমরা সকলেই একতাভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমার লাইফটা বেশি আর বড় করব না। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক, আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা জিন্দাবাদ। আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষি দল, মৎস্যজীবী দল, সকল নেতৃবৃন্দ ভাইরা ইনশাআল্লাহ জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন আপনারা সকলেই জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মেধাবী যে গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আপনারা সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আগামী নির্বাচনে আপনারা আমাদের ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। বাংলাদেশ জিন্দাবাদ,
জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।